তোমাকে এমন কোন প্রাইভেট আমল করতে দেখি নাই। আল্লাহর নবীর ওই বদ্ধ সাহাবী বলতেছে, তলহা রে, তলহা, আমার মাঝে এমন কোন আমল নাই যে আমল দেখে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বলবেন আমি জান্নাতি। তবে তলহা রে, আমার নবীজির একটা ছোট্ট সুন্নতের উপরে আমল আছে। কি ছোট্ট সুন্নত? আল্লাহর নবীর ওই সাহাবী বলতেছেন, তলহা, নবীজির একটা সুন্নত ছিল, নবীর এত বড় সাহাবী হওয়ার পরে নবীর মাঝে অহংকার নাই। তলহা, আমি এমন একজন সাহাবী, আমার অন্তরের ভিতরে বিন্দু মাত্র অহংকার নাই। নবীর সাহাবী তলহা বলেন, বুঝাইছে বুঝাইছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: من تواضع لله رفعه الله. فهو في نفسه صغير وفي أعين الناس كبير. ومن تكبر وضعه الله. فهو في نفسه كبير
وفي أعين الناس صغير. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. কৃষ্ণপুর দক্ষিণ পাড়া যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, হাদিস প্রিয়, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, বুড়া বুড়া বাবারা, পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের এই মহতি বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে আসবার বসবার, কোরআন হাদিসের আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সুরে মন ভরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান আল্লাহর দরবারে শুকর আদায় করে জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের এলাকায় নতুন এসেছি। আপনারা সুন্দর হয়ে বসলে আমি আপনাদের মেহমান না? কি মনে করেন? আমি কি আপনাদের মেহমান? মেহমান যদি হয় তাহলে আপনাদের উপরে অপরিহার্য মেহমানদের সম্মান করা, ইজ্জত করা। মেহেরবানি করে আপনারা সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একখানা আয়াতে কারীমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সাথে সাথে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করছি। কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে চিন্তায় পড়ে গেলেন। আমি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার আযান শুনতো। আমি নবীজির সামনে দাঁড়াইয়া আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া আযান দিতাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার আযান শুনতো। আজকে আমার মুয়াজ্জিনের পদ থেকে আমাকে সরাইয়া দেওয়া হয়েছে। বেলালে হাবশী রাত্রে ঘুমায় না, ঘুম হয় না। বেলালে হাবশীর বিবি জিজ্ঞেস করে, স্বামী ঘুমাও না কেন? বিলাল বলে, না আমার ঘুম আসতেছে না, আমাকে মুয়াজ্জিনের পদ থেকে সরাইয়া দেওয়া হয়েছে। আল্লাহর নবীর সাহাবী বিলাল হাবশী রাত্রে ঘুমায় না, ফজরের আযান হয়েছে, অন্য একজন সাহাবী আযান দিছে। বিলাল হাবশী মসজিদে চলে গেছে, পিছনের সফে দাঁড়াইয়া নামাজ পড়ছে। ফজরের আযান হয়েছে, সুন্নত পড়ছে সাহাবীরা, ইকামত হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ইমামতিতে ফজরের জামাত হইছে। ফজরের জামাতের পর সাহাবীরা চলে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুসল্লায় বসিয়ে রইছেন। এমনি মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসমান থেকে জিবরিল আমিন আগমন করেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি ফজরের আযান হয় নাই? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ ফজরের আযান হয়েছে, ইকামত হয়েছে, অন্য দিনের মতো জামাত হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না, অন্য দিন তো বিলাল হাবশী যখন আযান দিত, বিলাল হাবশীর আযানের আওয়াজ আরশ আযীম পর্যন্ত যাইয়া পৌঁছতো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকে কে আযান দিল? ওর আযান দেখি প্রথম আসমানে পর্যন্ত যায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝতে দেরি হয় নাই। নবীজি ডাক দিলেন, বিলাল রে, বিলাল জলদি চলে আসো। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল দৌড়ে আইছে। বিলালের চোখ গোড়ায় গোড়ায় পানি পড়তে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিলালের চোখ মুছে দিতে আছে, গাল মুছে দিতে আছে, চেহারা মুছে দিতে আছে। নবীজি জড়ায়া ধরছে আর বিলালকে বলতেছে, বিলাল রে, বিলাল ভুল হয়ে গেছে, এখন থেকে তুমি আবার তোমার মুয়াজ্জিনের পদে বহাল। বিলাল, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, তোমার জিন্দেগি যতদিন পর্যন্ত থাকবে, তোমার থেকে আমার মসজিদের মুয়াজ্জিনের পদ থেকে কেউ সরাতে পারবে না। আচ্ছা বলেন দেখি, বিলাল হাবশী মানুষ তো কালো ছিল, কিন্তু আল্লাহর দরবারে দামি ছিল, বিদায় বিশ্ব নবীজির মুয়াজ্জিন হয়ে গেছে। কিতাবের পাতায় পাতায়, হাদিসের কিতাবের পাতায় পাতায় বিলাল হাবশীর কথা স্বর্ণাক্ষরে করে লেখা আছে। কথা বলেন ঠিক না বেটি? তাইলে বোঝা গেল কিছু মানুষ আছে দেখতে ভালো নয়, কিন্তু ওরা যখন আল্লাহর দরবারে হাত উঠায়, হাত উঠাইতে দেরি, মহান আল্লাহ হাত কবুল করতে দেরি করে। জোরে কর, কবুল করতে দেরি করে না। আমার ভাইরা,
সবাই আপনারা হবিগঞ্জের মাটির নিচ থেকে হাসরের ময়দানে উঠবেন, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেন আপনার যেখানে ইন্তেকাল হবে, যেই জায়গায় আপনাকে কবর দেওয়া হবে, আপনি কবর থেকে হাসরের ময়দানে উঠবেন। আল্লাহর হাবিব বলেন আমিও আমার রওজায়ে আতহার থেকে হাসরের ময়দানে হাজিরা দিব। জান্নাতুল বাকি থেকে সাহাবায়ে কেরাম হাসরের ময়দানে হাজিরা দিবেন। জান্নাতুল মুআল্লা থেকে সাহাবায়ে, পাকিস্তানের মানুষ পাকিস্তানের মাটি থেকে হাজিরা দিবে, বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটি থেকে হাজিরা দিবে, ইন্ডিয়ার মানুষ ইন্ডিয়ার মাটি থেকে হাজিরা দিবে। तमाम পৃথিবীর বিশ্বের সব মানুষগুলা বিশ্বের আনাচে কানাচে থেকে হাজরের ময়দানে হাজিরা দিবে। আল্লাহর হাবিব বলেন আমি যখন আমার রওজায়ে আতহার থেকে আমার সাহাবী হযরত আবু বকর হযরত ওমর দুজনকে নিয়ে হাসরের ময়দানে হাজিরা দিব, তাকায়া দেখবো বিলাল হাবশী ও আমার মুয়াজ্জিন বাইনা কদমাইয়া আমার কদমের পাশ থেকে হাসরের ময়দানে হাজিরা দিয়ে বলবে লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বিলাল হাবশী আমার কদমের পাশ থেকে সামন থেকে হাসরের ময়দানে হাজিরা দিবে আর বলবে লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। বুঝে থাকেন তাহলে বলেন দেখি বিলাল হাবশীর পজিশন কম না বেশি? তো মানুষ তো দেখতে সুন্দর না, ঠিক না ঠিক? আল্লাহর কাছে দামি হইতে হইলে টাকা পয়সা লাগে না, কিচ্ছু লাগে না, যদি কলবহান ভালো হয়, যদি কলবহান ভালো হয়। এই কলবহান যদি ভালো হয় কিন্তু তাহলে মহান আল্লাহ ওই কলবওয়ালা মানুষকে তার জান্নাত দিয়ে পুরস্কৃত করবে। সূরা আওয়াজ দেখুন, ঠিক না বেটি? আমার ভাইরা, 4 নম্বর একজন মানুষ আছে, একজন লোক আছে যিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেহারা যেরকম ছিল, বডি যেরকম ছিল, এর চাইতে বেশি পরিষ্কার ছিল দিলের অবস্থা। নবীজির চেহারা কি তা আপনার আমার লাগানা চিনি আমার থুই না খেলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর লোকেরা ইউসুফ পয়গম্বরকে দেখার পর মিশরের মহিলারা নিজের আঙ্গুল কেটে লাইছিল, ঠিক না ঠিক? ইউসুফ পয়গম্বরকে দেখার পর মিশরের মহিলারা নিজের আঙ্গুল কেটে লাইছিল। আমার নবীকে যদি ওই মিশরের মহিলারা দেখতো, আঙ্গুলের জায়গায় ফলের জায়গায় নিজের কলিজা কেটে লাইতো, তারপরেও টের পাইতো না। আমার নবী এত সুন্দর ছিলেন, ওরা তো আঙ্গুল হাঁটছে, আমার নবীরে যদি দেখতো কলিজা কেটে লাইতো। আল্লাহর হাবিব এত সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ বলেন। নবীর সৌন্দর্যের বেলায় আপনারা বহুত কিছু শুনছেন। জিবরিল আমিন বলেন তোমরা নবীর সৌন্দর্যের প্রশংসা কি করবা, আমি করি, শুনো। সুবহানাল্লাহ। সালাম এত সুন্দর ছিলেন যে আকাশের চাঁদ যদি নবীর পাশে রাখা হইতো, তামাম পৃথিবীর সব মানুষগুলা বলতে বাধ্য হইতো চাঁদের চেয়েও আমার নবী সুন্দর। নবীর যখন জন্ম হয়েছে সুবে সাদিকের সময়, সুবে সাদিক বুঝুননি, এটা এমন একটা টাইম যেটা রাইতো না আবার দিনও না, যেটা রাইতো না আবার দিনও না। কেন নবীকে সুবে সাদিকের সময় কেন দিলেন? দিনে দিতে পারলেন না, রাইতে দিতে পারলেন না, তাহাজ্জুদের টাইমে দিতে পারলেন না? আল্লাহর হাবিবকে মহান আল্লাহ সুবে সাদিকের সময় দুনিয়াতে কেন প্রেরণ করলেন? তাফসীর কিতাবে লেখে যে দিন আল্লাহর দরবারে দরখাস্ত সাহেবের নেখায়াত বাড়িয়ে দিন, বলেন আমিন। আমার বাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী গো, আপনার জন্মের পর যখন প্রথমে সংবাদ শুনলাম আপনি নাকি চন্দ্র সূর্যের চেয়ে আরো বেশি সুন্দর, দৌড়ে যায় আপনার ঘরের সামনে দাঁড়াইছে, তাকায়া দেখি আকাশের চাঁদ আপনার ঘরের চৌকাটে
গেটের সামনে দাঁড়ায় গেছে, আপনার চেহারা যখন ডান দিকে হেলনে দেয়, চাঁদও ডান দিকে হেলনে দেয়, আপনার চেহারা যখন বাম দিকে ঘোরান গো, আকাশের চাঁদ বাম দিকে ঘুরে যায়। এটা বুঝতে পারলাম না কেন এমন হইল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা গো, যা দেখছেন সত্য দেখছেন। তামাম পৃথিবীর সন্তানগুলা পৃথিবীতে আসার পর কান্না খোটা করে করে না। আপনাদের এলাকায় হরুতাইন হাত দুন্নানি না, আপনারা হাত দিছেন না, সবাই হাত দিছে। ইল্লা ঈসা ইবনে মারইয়াম ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব হাত দিছেন না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিছেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা গো, তামাম পৃথিবীর সন্তানগুলা দুনিয়াতে আসার পর কান্না খোটা করে কেন কান্না খোটা করেননি? ওই যে শয়তান আছে, ওই শয়তান আসিয়া নবজাত সন্তানগুলার কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দে, এর জন্য সন্তানগুলা কান্দে। ও চাচা, আমি পৃথিবীতে না কান্দি, এর জন্য মহান আল্লাহ আকাশের চন্দ্র আমার ঘরের চৌকাঠের সামনে ফিট কইরা দিছে, যেন আমি আকাশের চাঁদের দিকে তাকায়া কান্না ভুলা যাই। আমার নবীজি সুন্দর কিতা হইল, এই জমানার বিশ্ব সুন্দরী বেটাইনার বেঠিনতে কিয়া বেশি সুন্দর না কম সুন্দর? নবীর সৌন্দর্যের কোনো তুলনাই, কথা বলেন ঠিক না বেঠিক? ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তাকিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়া লিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসুন নাসি তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষেরা রে, মানুষেরও সূর্য আছে, আমারও সূর্য আছে। দুনিয়ার মানুষের সূর্য উদয় হয় ফজরের নামাজের পর, আমি আয়েশার সূর্য উদয় হয় এশার নামাজের পর। দুনিয়ার মানুষের সূর্য ফজরের পরে উদয় হয়, আর আমি আয়েশার সূর্য এশার নামাজের পরে উদয় হয়। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সুন্দর ছিলেন, দুনিয়ার চন্দ্রের চেয়েও নবীজি সুন্দর ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আচ্ছা বুঝলাম আয়েশা নবীর সৌন্দর্যের তারিফ করছেন, প্রশংসা করছেন, দুনিয়ার মানুষ নবীর সৌন্দর্যের প্রশংসা করে, আব্বাস নবীজির সৌন্দর্যের প্রশংসা করছেন, আমি তো নূরের তৈরি ফেরেশতা, আমি একটু নবীর প্রশংসা করি। সুবহানাল্লাহ। বেদায়া নেহা কিতাবে লেখেন, নবীজির সৌন্দর্য বর্ণনা করতে গিয়া স্বয়ং জিবরিল আমিন বলেন আমি তামাম পৃথিবী প্রদক্ষিণ করেছি। ওয়াকিতাহুন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম দুনিয়া ঘুরাইতে কিতে আমার সময় লাগবে লাগিদা না, এক সেকেন্ডের ব্যাপার। মাথুন না নে 670 ডানা আছে, শুধু একটা ঠেলা মারবো, ঠেলা মারতে দেরি হইব, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে দেরি। সেই জিবরাইল বলে তামাম পৃথিবী ঘুরাইছি, লাম আরা আহসানু ওয়া আজমালু ওয়া আশরাফু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার মানুষেরা তামাম পৃথিবী প্রদক্ষিণ করছি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অল পৃথিবী প্রদক্ষিণ করছি, পৃথিবীর সমস্ত মানুষের সাথে মোলাকাত হয়েছে, সমস্ত পয়গম্বরদের সাথে মোলাকাত হয়েছে। মুহাম্মদের চেয়ে দৃষ্টিনন্দন
মুহাম্মদের চেয়ে সুন্দর, মুহাম্মদের চেয়ে বদ্র আল্লাহর জমিনে আর কাউকেও পাই না। মুহাম্মদের চেয়ে সুন্দর, মুহাম্মদের চেয়ে দৃষ্টিনন্দন, মুহাম্মদের চেয়ে সুন্দর আল্লাহর জমিনে দ্বিতীয় কাউকে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পাই নাই। সূরা আওয়াজ দেখুন সুবহানাল্লাহ, আর জোরে মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর নবীজি ছিলেন, এই সুন্দর মানুষটার ভিতরে মহান আল্লাহ যে সুন্দর কলব ছিলেন এইটা আরো বেশি সুন্দর ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর প্রিয়তমা সাহাবা, নবীর প্রিয়তমা বিবি মুহতারামা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল মুআল্লায় ঘুমায় রয়েছেন। আল্লাহ তাআলা ওনার দরজা যেন আরো বাড়িয়ে দেয়, বলেন আমিন। যারা হাজী সাহেবরা গেছেন জান্নাতুল মুআল্লায় গেছেন না, ওইখানে কাচের গ্লাসের ভিতরে হযরত খাদিজাতুল কুবরার কবর আছে। আল্লাহু আকবার। ওই সমস্ত কবরের পাশে দাঁড়াইলে, কবরের পাশে দাঁড়াইলে চোখের পানি অটোমেটিক চলে আসে। সূরা বলতে কোন ঠিক না ঠিক? খাদিজাতুল কুবরা নবীর আশিক হইলেন, নবীর আশিক। আমরা দেশে সুন্দর দেখা, চেহারা সুন্দর দেখা, চেহারা সুন্দর দেখা অনেক ভালো মানুষের মাইয়াও রিকশার ড্রাইভারের সাথে চলে যায়। যায় না, যায় না, দেখতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, এর লাগি চলে গেছি। তা আমাদের এলাকায় ঘটনা হইছে, এমত অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ছেন। কোন প্রেমে? আমাদের প্রেম না, নবীরে মহব্বত করে। কেন? কোন নবীর ভিতরে মান আছে, এর জন্য নবীকে মহব্বত করে। কোন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা অনেক পরীক্ষা কইরা দেখলেন মুহাম্মদের চেয়ে বদ্র আল্লাহর জমিনে আর একটাও নাই। আমি তো দুইটা বিয়ে আমার আগে হইছে, আরো দুইটা বিয়ে আমার হইছে, এবং বদ্ধ পরিপক্ক ছিলাম যে আমার দৃঢ় সংকল্প ছিল যে আজ কোনোদিন বিয়ে করব না কাউকে। মুহাম্মদের চেহারা, মুহাম্মদের ভদ্রতা, মুহাম্মদের আখলাক, মুহাম্মদের চরিত্র তো আমাকে বেকুল করে ফেলেছে। অতএব আমাকে মুহাম্মদকে পাইতেই হবে। কেমনে মুহাম্মদকে পাই? ওনার বাদী নাফিসা, ওই ওনার বাদী কেউ বলছেন ওনার বান্ধবী নাফিসা, নাফিসাকে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে একখানা চিরকুট পাঠাইছেন। দুই শব্দের, দুই লাইনের একখানা চিঠি পাঠাইছেন। কোন সুবহানাল্লাহ। এই চিঠিটা বেদায়ার নেহায়া কিতাবের মধ্যে লেখছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চিঠি লেখছেন। কার কাছে? জোরে হই, কি চিঠি লেখছেন? কই লিতাম নি আপনারা? কষ্ট হইতেছিল আপনারা? ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ, ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ, ইন্নী লা উহিব্বুকা লিহুসনি খুলুকিকা ওয়া সিদকি হাদিসিকা। ওগো নবীজি, আল্লাহর কসম করে বলি আমি আপনাকে মহব্বত করি। দুইটা কারণে মহব্বত করি। এক নম্বর কারণ হইল ওগো নবীজি আপনার চরিত্র ভালো, আর আপনি সত্য কথা বলেন। জোরে আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই কারণে আপনারে মহব্বত করি। আপনার চরিত্র ভালো, সমাজে খালি মাইল লাগাই না, ভালো মানুষের সাথে ভালো আখলাক করেন, সুন্দর আচরণ করেন। আর দুই নম্বর হলো আপনি যা হন সব সত্য কথা হন। এই দুই কারণে আমি আপনাকে মহব্বত করি। অতএব মহব্বত করি যেহেতু আপনারে কাছে পাইতে চাই। সুবহানাল্লাহ। কয়টা শব্দ কইছো? আপনার চরিত্র খুব ভালো। কিতা হই? নবীর চরিত্র ভালো নাইনি? মাশাআল্লাহ। আপনার আমার তে হো বাদাজ খুদা লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। সুবহানাল্লাহ। কবি লিখতে বসেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জীবনী লিখতে
বইছেন নবীজির জীবনী লিখবেন। কি লিখবেন নবীজির জীবনী? নবীজির জীবনী একটা সাগরের মতো, একটা সাগরের মতো নবীজির জীবনী। কি নবীজির জীবনী লিখবেন? কবির রজনীতে ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জীবনী লিখতে বইছেন। এমনি মুহূর্তে কি লিখবেন চিন্তায় পড়ে গেছেন। নবীজির জীবনের কোন সাইডটা আমি লিখব? আমার জীবন শেষ হইয়া যাইব, কিন্তু আমি নবীজির জীবনী লিখতে পারবো না, আমি কোন সাইডে যাইতে পারবো না। এর চাইতে নবীজির শানে একটা কবিতা লেখা ফেলি, যেই কবিতার ভিতরে নবীজির 23 বছরের গোটা জিন্দেগি ঢুকাইয়া দিব। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু। নবীর যে পরিমাণ মর্যাদা, এই পরিমাণ মর্যাদার সামনে রাখা নবীর জীবনী লেখা আমার জন্য কখনো সম্ভব নয়। তাহলে দুনিয়ার মানুষ এক কথায় নবীর জীবনী বুঝালাও, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাল হুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। আল্লাহর পরে যদি কেউ থাকে তাহলে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিচ্ছা এখানেই শেষ। সুবহানাল্লাহ। আস্তে বল। নবীর জীবনী কি লিখবেন? তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খাদিজাতুল কুবরা লেখেন, এক নম্বর নবী গো আপনার চরিত্র সুন্দর, আপনার চরিত্র মাতুন না খেলে। আল্লাহর হাবিবের চরিত্রের মাঝে একবারে ছোট্ট একটা চরিত্র হইল নবীজির, যে নবীজি এত উচ্চা মাফের নবী, এত বড় মাফের নবী হইয়াও নিজেকে নিজে সবচেয়ে ছোট মনে করতেন। সুবহানাল্লাহ। নবী এত বড় নবী, নবী যখন নবী নিজে বলেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখরা, আমি আদম সন্তানের সবচাইতে বড় সর্দার, এতে কোনো ফখর নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি এত বড় মাফের একজন নবী, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে বিন্দু মাত্র নবীর অহংকার নাই। এর জন্য নবীজি বিপ্লবী ঘোষণা করছেন, তুমি যত বড় আল্লাহর ওলি হও না কেন, বিন্দু মাত্র যদি অহংকার তোমার মাঝে থাকে তাহলে তোমাকে আমি আল্লাহ জাহান্নামে দিয়া আমার স্বাদ মিটিয়ে নেব। জুরাবাদ দেখুন নাউজুবিল্লাহ। বিন্দু মাত্র অহংকার থাকতে পারবে ও মাতেন না কেন? অহংকারী হরা এটা আল্লাহর খাস। কার খাস? আমি কথা বলতেছি, এটা আমার ক্যাটাগরি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহ তাআলা, মহান আল্লাহ আমাকে এই যোগ্যতা দান করেছেন, এর জন্য কথা বলতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? একজন চেয়ারম্যান হয়, আল্লাহ তাআলা তাকে বানাইছে, এর জন্য চেয়ারম্যান হইছে না নিজে হইছে? ও মাথুন না কে বানাইছে? আমি কথা হইতেছি, যোগ্যতা খেয়ে দিছে। এই সবাই বসি, যোগ্যতা খেয়ে দিছে। আপনাকে আপনি হজ করছেন, যোগ্যতা খেয়ে দিছে। সবকিছুর প্রশংসার মূল হলেন মহান আল্লাহ। জোরে আওয়াজ দেখুন ঠিক না বেঠিক? অহংকার করার কিছু সংক্ষেপ করতেছি, আলোচনা কষ্ট হইতেছি নি। আসরের আযান হচ্ছে মসজিদে নববীতে। কোথায়? মসজিদে নববীতে আসরের আযান হইছে। আসরের আযান হইছে মসজিদে নববীতে। আমরা তো আযান হইলে মসজিদের হান্দাবাই দিয়ে সোনা বন্ধুর গান গায়ে গায়ে যায়। যুবক ভাইরা ঠিক না বেঠিক? আযান হইলে মসজিদের হান্দা দিয়ে সোনা বন্ধুর গান গায়ে গায়ে যায়। আল্লাহর কসম মসজিদে ঢুকে না। কিন্তু সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল আযান হইতে দেরি মসজিদে যাইতে দেরি। মসজিদে নববীতে আযান হয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসে রইছেন। নবীর সাহাবীরা মসজিদে নববীতে ঢুকতেছেন। এমনি মুহূর্তে আল্লাহ নবীর একজন সাহাবী, বুড়া সাহাবী, গ্রাম্য সাহাবী, গ্রাম্যদেরকে আরবের ভাষায় বদ্দ বলা হয়। ওই গ্রাম্য বদ্দ সাহাবী
মসজিদে নববীতে নতুন ওযু বানাইয়া মসজিদে নববীতে ঢুকতে আসেন, ওযুর পানি গড়ায় গড়ায় পড়তে আছে, হাত দিয়া চেহারা দিয়ে ওযুর পানি গড়ায় গড়ায় পড়তে আছে, নবীজির সামন দিয়া মসজিদে নববীতে ঢুকতে আসেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, মান সাররা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা হাযা। কেউ যদি এই পৃথিবীতে জান্নাতি কোন মানুষ দেখতে চাও, তাহলে আমার ওই সাহাবীর দিকে তাকায় দেখো। মহান আল্লাহ তাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। সাহাবায়ে কেরাম তাকায়া দেখো, গ্রাম্য মানুষ তাকে বদ্দু গ্রামে তাকে পাহাড়ের ঠিলায় তাকে আর বকরি রাহালি করে, অথচ আল্লাহর হাবিব তাকে জান্নাতি বলে সার্টিফিকেট দিলেন। গালিবান তালহা ইবনে উবাইদুল্লাহ ওনার আশ্চর্য হইল, গ্রামের মানুষ আমরা এত তাহাজ্জুদের নামাজ পড়ি, 10 বার 20 বার হজ করি, আর এত আমল করি, দান সদকা করি, ও গ্রামে তাকে, অথচ আল্লাহর হাবিব তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। বুঝলাম না কোন আমল করে। উনি অপেক্ষা করলেন, পরের দিন আসরের আযান হইছে, উনিও মসজিদে ঢুকছেন, ওই সাহাবী মসজিদে ঢুকতেছে। সুবহানাল্লাহ, বুখারীর riwayat। ওই সাহাবী মসজিদে নববীতে ঢুকতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে দেখার পর আবার বললেন, সাহাবীরা রে, মান সাররা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা হাযা। ও আমার সাহাবীরা, দুনিয়াতে কোন জান্নাতি মানুষ যদি দেখতে চাও, আমার ওই বদ্দু সাহাবীর দিকে তাকায় দেখো। মহান আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। 2 নম্বর দিন নবীজি এরকম এই সাহাবীর বেলায় বললেন, মানুষটা খুব সম্ভ্রান্ত পরিবারের না, ওই গ্রামে থাকে। 3 নম্বর দিন নবীজি আবারও আসরের আযান হইছে, মসজিদে নববীতে ওই সাহাবী ওযু বানাইয়া ঢুকতেছে। নবীজি বলতেছেন, আমার সাহাবীরা, মান সাররা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা হাযা। কেউ যদি জান্নাতি কোন মানুষ দেখতে চাও, আমার ওই সাহাবীর দিকে তাকাও। মহান আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, পরীক্ষা করতেইব, পরীক্ষা কোন আমল করে পরীক্ষা করতেইব। সুবহানাল্লাহ। উনি চলে গেছেন মেহমান হইয়া ওই গ্রামে, যে গ্রামে ওই সাহাবী থাকে, মেহমান হইয়া চলে গেছে। এশার আযান হইছে, নামাজ পড়ে দুজন বাড়িতে চলে গেছে, খাওয়া দাওয়া হইছে। তালহা ইবনে উবাইদুল্লাহকে নিয়ে ওই বিছানায় চলে গেছে। তালহা ইবনে উবাইদুল্লাহ দেখেন যে উনি তো খাওয়া দাওয়া করিয়া বিছানায় যাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ঘুমিয়ে গেছে। এক ঘুমানি দিল, উনি তো ঘুমাইতে না, পরীক্ষা করার জন্য আইছে, কি ঘুমাইবো? তাকায়া দেখে ও তো এমন ঘুম মারছে। মসজিদে নববীতে আযান হইছে, আযান শুনিয়া ওযু বানাইয়া সুন্নাত পড়ে মসজিদে নববীতে চলে গেছে। মনে মনে সন্দেহ আইলো যে আল্লাহর হাবিব যে বলল, মান সাররা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা হাযা। কেউ যদি জান্নাতি মানুষ দেখতে যাও, আমার ওই সাহাবীর দিকে তাকাও। জান্নাতি মানুষ হইছে ঠিক আছে, কিন্তু জান্নাতি আমল তো রাইতে করে নাই, তাহাজ্জুদের নামাজ তো পড়ে নাই, জিকির আজকার পড়ে নাই, কোরআনের তেলাওয়াত পড়ে নাই, এশার নামাজ পড়ে ঘুমাইছে, ফজরের আযান হইছে, মসজিদে গেছে। বুঝলাম না আল্লাহর হাবিব কোন আমলের কারণে জান্নাতি বলল। উনি মনে মনে ভাবছেন হয়তো আজকে রাতে শরীর খারাপ ছিল, এজন্য আমল করতে পারবে। ঠিক আছে, আগামী কালকে আবার পরীক্ষা করা যাক। সুবহানাল্লাহ। আবার উনি মেহমান হয়ে গেছে, আবার মেহমান হয়ে গেছে। মেহমান হয়ে গেছে তো মানে মেহমানদারি করা সুন্নাত, ঠিক না ঠিক? আমরা দেশে মেহমান হইলে কিছু কিছু বিজ্ঞান আছে, এরা ঠেরোটা বাইজে যায়, ঠিক না ঠিক? আর বাহির বাড়ির লোক আইলে মাশাআল্লাহ খুব খুশ, কত হই, ঠিক না ঠিক? বাপের বাড়ির ভাই আইলে, বাবা আইলে, হ্যাঁ ছাগল হয়ে যায়, জলদি বাজারে বড় গোশত নিয়ে আইন, গোল মাছ নিয়ে আইন, ইলিশ মাছ নিয়ে আইন, আপেল নিয়ে আইন, আঙ্গুর নিয়ে আইন। আমার ভাই আছে, 1 বছরে আছে, আমি খাবাইবেন না, কথা বলেন, ঠিক না ঠিক? আর আল্লাহ আল্লাহ অন্য মেহমান, স্বামীর কোনো মেহমান আইলে যান হোটেলে নিয়ে খাবেন,
তখন ঠিক না বেঠিক এটা হোটেলে নিয়ে খাবেন আর আপনি চেয়ারম্যান মানুষ সারাদিন আপনার বাড়িতে মানুষ নিয়ে আপনার ঘুরেন আর আর জায়গা হয় না হোটেল তো হয় না হলো কি হয় না পাটির নুকরে কতক্ষণ ঠিক না বেঠিক হ্যাঁ এই বেটিনতে যে আমার ওয়াজ হতেছে এই মেসাবদের আগামী বছর না ঠিক না বেঠিক সব বেটিনও কিছু বালা আছে সব বেটিন সমান নয় আর না হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হইতো না আর না হইলে ইমাম মুহাম্মদ জন্ম হইতো না আর না হইলে বাইতুল বুস্তামির জন্ম হইতো না আর না হইলে আল্লাহর ওলিদের জন্ম হইতো না কথা বলেন ঠিক না বেটে কিছু মহিলারাও আছে দুনিয়াতে আমার বহুত মহিলারা আছে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ ওয়ালি মহিলা উলামা ইকরামদেরকে মহব্বত করে নামাজীদেরকে মহব্বত করে স্বামীর অনুগত হইয়া পর্দার সাথে জীবন যাপন করে এমন মহিলা আল্লাহর জমিনে আছে কথা বলেন ঠিক না বেটি আল্লাহু আকবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ পরের দিন আবার চলে গেলেন পরীক্ষা করার জন্য কোন আমল করে এমনি মুহূর্তে উনি তাকায়া দেখে এশার নামাজের পর খাওয়া দাওয়া কইরা উনি বিছানায় চলে গেছে আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া বলে আবার ঘুমায়া গেছে সারা রাত্রি ঘুমালাম আল্লাহর নবীর সাহাবী মসজিদে নববীতে বিলাল হাবশী আযান দিছে আযানের সাথে সাথে আবার ঘুম থেকে উঠে ওযু বানাইয়া সুন্নাত পড়া মসজিদে চলে গেছে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহর সন্দেহ জাগলো কোন আমল করে যে আমলের দরুন নবীজি তাকে জান্নাতি বললেন তৃতীয় দিন আবার মেহমান হইয়া চলে গেছে আবার তাকায়া দেখে এশার নামাজ পড়িয়াছে আল্লাহু আকবার খানা দানা খাইয়া তারপরে ঘুমের ঘরে যাইয়া আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া বলে ঘুমায়া গেছে এমনি মুহূর্তে এশার নামাজের পর ঘুম শুরু করছে ফজর হইয়া গেছে ফজরের আযানের পর বিছানা থেকে উঠা ওযু বানাইয়া মসজিদের দিকে রওনা দিছে নামাজের পর তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওরে সাহাবী ভাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেছেন মান সাররা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা গাজা নবীজি বলেছেন কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার ওই সাহাবীর দিকে তাকায়া দেখো নবীজি তোমাকে জান্নাতি বলেছেন তুমি কোন আমল করো আমাকে বলতে হবে তাহাজ্জুদের আমল তো তোমার মাঝে নাই তো তোমাকে এমন কোন প্রাইভেট আমল করতে দেখি নাই আল্লাহর নবীর ওই বদ্ধ সাহাবী বলতেছে তালহা রে তালহা আমার মাঝে এমন কোন আমল নাই যে আমল দেখে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বলবেন আমি জান্নাতি তবে তালহা রে আমার নবীজির একটা ছোট্ট সুন্নতের উপরে আমল আছে কি ছোট্ট সুন্নত আল্লাহর নবীর ওই সাহাবী বলতেছেন তালহা নবীজির একটা সুন্নত ছিল নবীর এত বড় সাহাবী হওয়ার পরে নবীর মাঝে অহংকার নাই তালহা আমি এমন একজন সাহাবী আমার অন্তরের ভিতরে বিন্দু মাত্র অহংকার নাই নবীর সাহাবী তালহা বলেন বুঝাইছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনার সম্পর্কে বলেছেন জান্নাতি কারণ যেই মানুষের অন্তরে অহংকার থাকবে ওই মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না
সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে, তারপর আলোচনা মুক্তসর করে ফেলবো। মুক্তসর দোয়া হবে, আপনারা বসবেন তো ইনশাআল্লাহ। নবীর এক সাহাবী ছিলেন হযরত আনাস ইবনে মালিক। কথা বলেন কোন সাহাবী? এই হাদিসটা শোনাইবো, মুক্তসর দোয়া হবে। চেয়ারম্যান সাহেবকে নিয়ে মুক্তসর দোয়া করব। আমি চলে যাই, রাত প্রায় 11টা হয়ে যাইতেছে, মৌলবাজার যাইতে হইব। শমশাননগর এলাকা বহু দূরে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক নবীর খাদিম না? কার খাদিম? জোরে বলেন কার খাদিম? আরো জোরে বলেন কার খাদিম? নবীর খাদিম, সাধারণ খাদিম না। সুবহানাল্লাহ। উনি নবীর সাধারণ খাদিম না। ওনার মা উনাকে লালন পালন করছে। 7 বছরের বয়সে একবার যাইয়া মায়ের পা উঠি ভাইতেছে। মা বিছানা থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। লাফ দিয়ে দাঁড়ায় বলতেছে, আনাস, 7 বছর থেকে আমি তোরে খেদমত শিখাইছি, তুই আমার খেদমত করবি না? আমি তোকে খেদমত শিখাইছি, তুই বিশ্ব নবীর খেদমত করবি। সুবহানাল্লাহ। কোলে উঠাইছে, কোলে নিয়ে ওই নবীর দরবারে গেছে, মাটিতে নামাইছে ছেলেকে। বলতেছেন, উম্মে সুলাইম, এটা এমন এক ফ্যামিলি, যেই ফ্যামিলির প্রশংসা হাদিস শরীফের পাতায় পাতায় আছে। সুবহানাল্লাহ বলেন। আনাসের মায়ের নাম উম্মে সুলাইম, আনাসের দাদির নাম মুলাইখা। ওই বড় মুবারক মহিলা, যে মহিলা নবীজিকে দাওয়াত খাওয়ানোরে নিজের জীবনের সবচেয়ে বড় সফলতা মনে করতে। সুবহানাল্লাহ। নবীরে দাওয়াত দিয়ে খাওয়াইতো। আমরার জামানাত অনেকে ফতোয়া দেয়, হুজুর হলে খাওয়াইলে কি হইব? হই নাই, হয় না, তেড়ে বেড়ে হুজুর হলে খাওয়াইলে আবার কি হইব? আরে মিয়া, তুমি যদি জমানার হক্কানি একজন আলেমকে খানা খাওয়াও, বিশ্ব নবীকে খানা খাওয়ানোর সমান সওয়াব। তুমি একজন জমানার হক্কানি একজন আলেমের পিছনে 3 রাকাত নামাজ পড়বা, বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ার সমান সওয়াব মহান আল্লাহ আপনার আমলনামায় দান করবে। হেদায়ার মাঝে আছে, হেদায়ায় একটা হাদিস লেখছেন, আল হিদায়া আদ-দারায়া ফি তাখরিজ আহাদিস আল হিদায়া। ঠিকায় আছে, ঠিকায় যে মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা খালফা নবিয়িন। যে একজন মুত্তাকি ইমামের পিছনে 2 রাকাত নামাজ পড়লো, যেন সে নবীর পিছনে নামাজ পড়লো। তার মানে নবীর পিছনে নামাজ পড়লে যে সওয়াব হইব, মুত্তাকি একজন আলেমের পিছনে নামাজ পড়লে সমান সওয়াব হইব। নবীরে খানা খাওয়াইলে যে পরিমাণ সওয়াব হইব, মুত্তাকি একজন আলেমকে খানা খাওয়াইলে সমান সওয়াব হইব। নবীর সাথে মুসাফা করলে যে পরিমাণ সওয়াব হইব, মুত্তাকি একজন আলেমের সাথে মুসাফা করলে সমান সওয়াব হবে। নবীর সাথে মুআনাকা করলে যে পরিমাণ আপনি সোহবত পাইলেন, যে পরিমাণ আপনি নেকি পাইলেন, ঠিক তেমনি ভাবে একজন মুত্তাকি আলেমের সাথে মুআনাকা করলে সমান সওয়াব, সমান সোহবত। সুবহানাল্লাহ। এই ফ্যামিলি নবীরে খানা খাওয়াইলে বেশি খুশি হইতো। সুবহানাল্লাহ। কিন্তু ছিল গরিব, ছিল গরিব, নবীকে নিয়ে বসাবে এই স্থান পর্যন্ত করেছিল না। সুবহানাল্লাহ। নবীকে নিয়ে বসাবে, জি জি, কথা কইবানি, কথা কই, ঠিক আছে। ওয়ালাইকুম জি। এটা এমন একটা ফ্যামিলি, যে ফ্যামিলি নবীর খেদমত করতে সবচেয়ে বেশি পছন্দ করত। আনাসের দাদি মুলাইখা ও খানা বানায়া নবীরে খানা খাওয়াইতো। একদিন খানা বানাইছে, খানা বানাইয়া আনাসকে বলতেছে, আনাস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইয়া বলবা যে আমি খানা বানাইছি, উনি নিজে চলে আসার জন্য। বলেন সুবহানাল্লাহ। খানা খাইছেন, লম্বা ইতিহাস তিরমিজি শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, নবীজি খানা খাইছেন, এই করে 2 রাকাত নামাজ পড়ছেন, বরকতের জন্য 2 রাকাত নামাজ পড়ছেন। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামরা খানা খাওয়ানো সওয়াব না গুনাহ? উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা সওয়াব না গুনাহ?
উলামায়ে কেরামের সাথে আপনি সম্পর্ক রাখবেন, কিয়ামতের দিন আলেমের লেঙ্গে দুটি আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরত আনাস আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের 7 বছরের বাচ্চা বিশ্ব নবীজির খেদমত করেছে 10 বছর পর্যন্ত। নবীজি খুশি হইয়া নসিব সে মালিকের জন্য দুইখানা দোয়া করছে, আল্লাহুম্মা কাসসির উমরাহু ওয়া মালাহু ওয়া আওলাদাহু। জোরে আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আনাস ইবনে মালিকের জন্য তিনখানা দোয়া করছেন। 1 নম্বর দোয়া, আল্লাহুম্মা কাসসির উমরাহু, আল্লাহ আমার আনাসের বয়স বাড়ায়া দাও। জোরে আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। এত বয়স ছিল আপনার আমার মাযহাবের ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত। ইমামে আবু হানিফা আনাস ইবনে মালিকের সাক্ষাৎ লাভ করেছে। আবু হানিফার সাথে মুলাকাত হয়েছে হযরত আনাস ইবনে মালিকের। সুবহানাল্লাহ বলেন। নবীজি 2 নম্বর দোয়া করছেন, কাসসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ ওনার মাল বাড়ায়া দাও। হযরত আনাস ইবনে মালিককে আল্লাহ এত মাল দিবেন যে স্বর্ণের টুকরারে কুড়াল দিয়ে খাচ্ছে। সুবহানাল্লাহ। স্বর্ণের টুকরারে কুড়াল দিয়ে খাচ্ছে নবীজির দুয়ার বরকতে। এমন দোয়া হইরা দিছে নবীজি, এত মাল ওয়ালা হইছে যে সোনার টুকরারে কুড়াল দিয়ে খাচ্ছে। বল সুবহানাল্লাহ। কুড়াল হইলি, কুড়াল আপনারা হইলি কিতা হইল আপনার দেশে কিতা হয় কুড়াল। আল্লাহর হাবিব 3 নম্বরে আরেকটা দোয়া করছেন, আল্লাহুম্মা কাসসির ওয়ালাদাহু, ওর সন্তানাদি বাড়ায়া দাও। হযরত আনাস ইবনে মালিকের এত সন্তান ছিলেন, একটা ছেলে এসে বলতো আব্বা আমারে শুনুননি, বলেন না বলে আমি আপনার 50 নম্বর ছেলে। সুবহানাল্লাহ। আসতে বল যে আব্বা আপনি আমারে শুনুননি, বলেন না বলে আমি আপনার 52 নম্বর ছেলে। নবীজি দোয়া কইরা গেছেন, সে দোয়া করছেন, বিশ্ব নবীজি দোয়া করছেন। কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত উঁচা মাপের নবী ছিলেন, তারপরেও নবীজির অহংকার ছিল না। এটা বোঝানোর জন্য নবীর একটা হাদিস বলতেছি। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আনাস নবীজির খাদেম, আনাস নবীজি ডাক দিলেন, আনাস এদিকে আয় বাবা। ইয়া আনাস, আয় বুনাইয়া, তিরমিজির রওয়ায়াত, আয় বুনাইয়া। আদরের ডাক বুঝুনি। ও বাবা ওদিকে আয়। দুইটা সমান নি, এই দুইটা সমান। এই বাবা ওটা বাবা ওদিকে আয়, দুইটা সমান নি। নবীজি ডাক দিতেছেন, ইয়া আনাস, আয় বুনাইয়া। হে আনাস, হে আমার বেটা আনাস, এদিকে আসো। বিশ্ব নবীর সাহাবী আনাস নবীজির সামনে আসলেন, বললেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো আমি হাজির। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে 10 বছরের খাদিম, 10 বছর আর 7 বছরের সময় আসছিলেন। 17 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর সামনে যখন আনাস ইবনে মালিক আসলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইয়া আনাস, আয় বুনাইয়া, ইনিস্তাতান তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গাশুন লি আহাদিন ফাফআল ফাযালিকা মিন সুন্নতি, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আনাস সেদিকে আয় বাবা, একটা গুরুত্বপূর্ণ ওয়াজ করে করি। বলে জি হ্যাঁ ইয়া রাসূল, আমি হাজির আছি, ওয়াজটা কইরালেন। আল্লাহর হাবিব ফরমান, ইনিস্তাতান তুসবিহা ওয়া তুমসিয়া, তুমি যদি সম্ভব হয় সকাল সন্ধ্যা অতিক্রম হইল, যদি সম্ভব হয় সকালে বিকালে, তার মানে হলো গিয়া পুরোটা দিন 24 ঘন্টা যদি সম্ভব হয়, আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গাশুন লি আহাদিন, তুমি সকাল বিকাল অতিক্রম করবে, মানে পুরো দিন তুমি অতিক্রম করবে, পুরো দিন তুমি চালাইয়া নিবে, অথচ তোমার কলবের ভিতরে কোনো ধরনের কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। যদি তুমি করতে পারো, জেনে রাখো ফাযালিকা মিন সুন্নতি, এটা হলো আমার আযীমুশ শান সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আনাস, এটা আমার বড় একটা সুন্নাত যে আমার ভিতরে কোনো হিংসা নাই, বিদ্বেষ
বিদ্বেষ নাই, অহংকার নাই। আনস তোমার ভিতরে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, অহংকার থাকবে না। যদি এটা করতে পারো তাহলে জানিয়ে রাখো ফাযালিকা মিন সুন্নতি, এটা হলো আমার সুন্নত। ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমারে মহব্বত করলো, যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করলো কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতে থাকবে। যারা আমার তখন সুবহানাল্লাহ। তো হইলে আল্লাহর নবীর আদর্শের মাঝে একটা আদর্শ হইল নবী নিজে বড় নবী, কিন্তু নিজেকে ছোট মনে করতেন, অহংকার থাকতো না, বিদ্বেষ থাকতো না। আজকের ওয়াজের সারাংশ হইল আমরা জীবন ধারণ করবো, এই পৃথিবীতে চলাফেরা করবো, অন্তরে অহংকার থাকবে না, কিবির থাকবে না, তারপর রিয়া থাকবে না, তারপর লোক দেখানো থাকবে না, তারপর কি করবো না, আমরা কিনা রাখবো না, আমরা হিংসা বিদ্বেষ রাখবো না। সব মুসলমান সমান বাই বাই হইয়া এই পৃথিবীতে চলবো। যদি চলতে পারি মরতে দেরি হবে, মহান আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে দেরি হবে না। ফিরে আবার দেখুন ঠিক না বেঠে আমার ভাইরা, আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য নবীর জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। কথা বলেন ঠিক না বেঠে? নবীর আদর্শ নিয়ে কথা বললে রাতকে রাত কথা বলতে হবে। রাত চলে যাবে, দিন চলে যাবে, সপ্তাহ চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, নবীর জিন্দেগি নিয়ে আলোচনা করা শেষ করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা কিছু শুনলাম আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة। يا الله رب العالمين যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, রব্বুল আলামিন যে সমস্ত যুবক ভাইরা এই মাহফিল খানার আয়োজন করেছেন, আল্লাহ সকল যুবকের নেক হায়াত বাড়ায় দে রব্বুল আলামিন। আল্লাহ আজকের এই মাহফিল খানা আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, আয় আল্লাহ তাআলা সুন্দর এই জান্নাতি মজমুয়ার আয়োজন করেছেন, সকলের নেক হায়াত বাড়ায় দেন আল্লাহ। সকলের তনুতনাই কামাই রুজিতে বরকত দান করে রব্বুল আলামিন। আজকের এই মাহফিল খানা কিয়ামতের কঠিন ময়দানে তাদের জন্য নাজাতের উসিলা বানায় দেন রব্বুল আলামিন। এই মাটির নিচে, এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমায় রয়েছেন, আজকের এই মাহফিলের কারণে সমস্ত মুর্দাদের জিন্দেগির নেক আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন ইয়া আল্লাহ।
তাদের কবরখানাকে জান্নাতের বাগান বানায় দে। অসংখ্য অগণিত রহমতের ঝড়ি তাদের কবরে বর্ষণ করুন রব্বুল আলামিন। এই মজলিসে অনেকের আব্বা নেই, আম্মা নেই, জানি না কলিজার টুকরা আব্বা আম্মা অন্ধকার কবরে কোন অবস্থায় আছেন। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় রেখে আমাদের আব্বা আম্মাকে কবরে আযাব দিও না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলেই বলুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, সুস্থতা দিয়ে দাও। আমরা যারা অসুস্থ আল্লাহ তোমার দারুস শিফাখানা থেকে শিফা দান ফরমাও রব্বুল আলামিন। আমাদের সকলের হাজাত পূরণ করে দাও। এই এলাকার যত ভাই বোনেরা বিদেশের মাটিতে আছেন সকলের নেক হায়াত বাড়ায় দেন আল্লাহ। সবাইকে তুমি নিরাপদে রাখো রব্বুল আলামিন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো, তাদের খামায় রুজিতে বরকত দান করো। যত বিদেশিরা আল্লাহ অসুবিধা আছে সমস্ত বিদেশিদেরকে তুমি সুবিধা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এলাকার সমস্ত মুরব্বীদের নেক হায়াত বাড়ায় দেও। যত মুরব্বীরা অসুস্থ আছেন সকল মুরব্বীদেরকে তুমি সুস্থতা করে দাও আল্লাহ। আনতা শাফি লা শাফি ইল্লা আনতা ওয়ালা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকমা। বাল্লিগ মিন্না আলফা আলফা সালাওয়াতিনা ওয়া সালামানা ইলা রাওজাতিন নবী।